আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো সন্ধ্যায় ভাই একটা কেক নিয়ে আসে উর্থ ইসলামের থেকে। ওনার কেক খেতে আমার খুব ভালো লাগে, কারণ কেকে উনি মিষ্টির পরিমাণটা খুব কম ইউজ করে, আর আমি মিষ্টি যেহেতু পছন্দ করি না। এই তো দেখতেই পাচ্ছেন কেকটা ছিল অনেক সফট। তো আমি কেকটা খেয়ে রাতে আর কোনো খাবার না খেয়ে ঘুমিয়ে যাই। সেহরির সময় হয়ে গেছে আর আম্মু আমাকে ডেকে দেয়, তো উঠে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম, তারপরেই সেহরি খেতে চলে যাই। এই তো খেতে বসে গেছি। আমি আজকে খেয়েছিলাম একটা বড়া, এটা আলুর বড়া মেবি, আমার ঠিক মনে পড়ছে না, আমি খুব ভুলো মনে একটা মানুষ। সাথে ছিল শসা আর ইলিশ মাছ। ইলিশ মাছের এই পেঁয়াজ আর মরিচ দিয়ে ভুনাটা আমার খেতে খুব ভালো লাগে। তো আম্মুকে বলেছিলাম আমাকে এভাবে ইলিশটা করে দিতে, তো তাই দিয়েছে। ইলিশের লেজটাও খেতে পছন্দ করি আমি। তো এই তো আস্তে আস্তে আমি সেহরিটা কমপ্লিট করছিলাম, হাতে অনেক সময় ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে রুমে আসি। রুমে এসে একটু লাইটের ক্লিপগুলো নিচ্ছিলাম। আমার এই ধরনের লাইট দিয়ে ঘরটা সাজাতে খুব ভালো লাগে। আর স্টারগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু দুধ নিয়েছিলাম। সেহরি শেষে আমি দুধ আর খেজুর খাই। খাওয়া দাওয়া শেষ, আজানের জন্য অপেক্ষা করছিলাম। এই তো আজান পড়ে গেছে, এখন আমি নামাজ পড়ে ঘুমিয়ে যাব। তারপরে এই যে পরের দিন ইফতারের সময় হয়ে গেছে, আম্মু দেখলাম চিপস ভেজেছে। অনেক রকমের চিপস ছিল, আমি এত কিছুর নাম জানি না। তো এই তো ফলগুলো কেটে টেবিলটাকে সুন্দর করে আমি সেট করে দিলাম। এইখানে একটা ছোলা ছিল, আব্বু ছোলা বানিয়েছিল। এখানে সব আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলো সব কিছুই আব্বু বানিয়েছিল। আর এখানে আমি যত রকমের ফল ছিল বাসায় সবগুলোই অল্প করে কেটে কেটে একটু সাজিয়ে নিয়েছিলাম। আমার একটু সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে। তো এই তো আমার ছিল প্রথম রমজানের একটা ছোট্ট ব্লগ। সবাই আশা করি আমার ব্লগটা দেখবেন এবং একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।